আসসালামু আলাইকুম। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে 6 আগস্ট 2025 খ্রিস্টাব্দ। এই সার্কুলারটি আপনারা পিবিএস মৌলভীবাজার gov.bd ওয়েবসাইটে পেয়ে যাবেন। নিয়োগ বিজ্ঞপ্তি: মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে লোকবল নিয়োগ ও প্যানেল তৈরির নিমিত্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকগণ নিকট হতে নির্ধারিত ফর্মে সহজে পূরণকৃত নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো এখানে প্রথম পদের নাম হলো ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য সংরক্ষিত। এখানে লোক সংখ্যা নিয়োগ দেওয়া হবে 6 জন, কম বেশি হতে পারে। এখানে বেতন ও ভাতা: প্রবেশ বেতন ও কাঠামো 2016 সংশোধিত 2021 অনুযায়ী 18,300 হতে 46,240 এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্য হবেন। এখানে বয়সীমা 28/8/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 হতে 32 বছরের মধ্যে থাকতে হবে। বয়সের প্রমাণক হিসাবে এসএসসি সমমানের সনদ বিবেচিত হবে। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে এসএসসি সমমান ও এইচএসসি বা উভয় সমান পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম 2 পয়েন্ট, জিপিএ 5 এর মধ্যে থাকতে হবে। তো এখানে এসএসসি এবং এইচএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 5 এর মধ্যে 2 পয়েন্ট আপনাদের থাকতে হবে। কোনো ক্রমেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। কম্পিউটার বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 30 শব্দ টাইপে সক্ষম হতে হবে। কম্পিউটার টাইপে পর্যাপ্ত জ্ঞান থাকা এবং কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজি ব্যাকরণ, বানান, বিরাম চিহ্ন ও বাক্য গঠনের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। আদেশ অনুযায়ী সুন্দর ও পরিচ্ছন্ন কাজ করার সামর্থ্য থাকতে হবে। সঠিক নথি পদ্ধতি, পত্র, যোগাযোগ তথ্য ও ফাইল ডাটা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও প্রিন্টিং, এক্সেল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং কম্পিউটার মৌলিক বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। তো এখানে দ্বিতীয় নম্বর পদের নাম হলো সহকারী ক্যাশিয়ার, 2 জন লোক নিয়োগ দেওয়া হবে, কম বেশি হতে পারে। এটার বেতন স্কেল: প্রবেশ বেতন কাঠামো 2016 সংশোধিত 2021 অনুযায়ী 18,300 হতে 46,240 টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্য হবেন। এখানে বয়সীমা 28/8/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 হতে 32 বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণক হিসেবে এসএসসি সমমানের সনদ বিবেচিত হবে। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে প্রার্থীকে এসএসসি সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে ন্যূনতম 3 পয়েন্ট সহ উত্তীর্ণ হতে হবে। তো এখানে কিন্তু এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে জিপিএ 5 এর মধ্যে। প্রার্থীকে গণিতিক ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং অফিসের যন্ত্রপাতি সমূহ পরিচালনা পারদর্শী হতে হবে। বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে। নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীকে সমিতির অনুকূলে 20,000 টাকা ক্যাশ সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা দিতে হবে, যা সন্তোষজনকভাবে চাকরি সমাপ্তির পর সুদ সহ ফেরত প্রদান। প্রার্থীকে অবশ্যই ভদ্র ও প্রফুল্ল চিত্তে জনসাধারণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে। তো এখানে বলা হয়েছে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি এর ভৌগোলিক এলাকায় স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু যারা মৌলভীবাজার স্থায়ী বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না। এরা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থী এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো এখানে 3 নম্বর পদের নাম হলো ড্রাইভার, 1 জন লোক নিয়োগ দেওয়া হবে, কম বেশি হতে পারে। এখানে প্রবেশ বেতন কাঠামো 2016 সংশোধিত 2021 অনুযায়ী 16,600 হতে 41,950 টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতাদের প্রাপ্য হবেন। এখানে 28/8/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 হতে 45 বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণক হিসেবে এসএসসি, পিএসসি, জেএসসি জন্ম নিবন্ধন সনদ প্রযোজ্য ক্ষেত্রে বিবেচিত হবে। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে সাবলীল ভাবে বাংলা লেখা ও ইংরেজি ও পড়া সহ ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে ও লিখতে সক্ষম হতে হবে। নির্দেশিকা, সাংকেতিক চিহ্ন বোঝা এবং সময়সূচি পড়ার পর্যাপ্ত সামর্থ্য থাকতে হবে এবং লগ বই পূরণের সক্ষমতা থাকতে হবে। প্রার্থীর বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স হালকা থাকতে হবে এবং একম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত লাইসেন্সের অনুলিপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। প্রার্থীর যে কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান সমূহ গাড়ি চালনা সহ রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের প্রাপ্তির পর উল্লিখিত প্রতিষ্ঠান সমূহের কর্মকালকে অভিজ্ঞতার কার্যকল হিসেবে গণ্য করা হবে। বিগত 3 বছরের মধ্যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র প্রদান করতে হবে বা বিবোর্ড প্রবেশ কর্তৃক
আয়োজিত ড্রাইভিং টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, নম্র ও সুস্বাস্থ্যের অধিকারী সহ স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে। বাবিগড় প্রবেশ কর্তৃপক্ষ লিখিত ও মৌখিক পরীক্ষায় ছোট ধরনের ইঞ্জিন রিপেয়ারিং, টিউন আপ, সাধারণ রক্ষণাবেক্ষণ জ্ঞান সম্পর্কে যাচাই করা হবে। বাবিগড় প্রবেশ এর অনুমোদিত ডাক্তার কর্তৃক প্রার্থীর চোখের দৃষ্টি পরীক্ষা সহ স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এখানে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি এর ভৌগোলিক এলাকায় স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্যান্য সকল জেলার স্থায়ী বাসিন্দা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো এখানে বলা হয়েছে আবেদন দাখিলের নিয়মাবলী। প্রথম ক্রমিকে বর্ণিত ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি এর ওয়েবসাইট প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি স্মারক নং এত তারিখ 13/4/2023 খ্রিস্টাব্দে এবং জাতীয় দৈনিক যুগান্তর ও দি নিউ এজ পত্রিকায় গত 16/4/2023 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন যে সকল প্রার্থী যথাযথভাবে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে এবং তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। আবেদনকারীগণকে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট পিবিএস মৌলভীবাজার গভ.বিডি হতে আবেদন ফর্ম সহ ডাউনলোড করে নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী 28/8/2025 খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি শ্রীমঙ্গল মৌলভীবাজার এর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। ওয়েবসাইট হতে ডাউনলোডকৃত আবেদন ফর্ম ব্যতীত সাদা কাগজে টাইপকৃত অসম্পূর্ণ বা ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তাছাড়া ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস ব্যতীত সরাসরি কিংবা 28/8/2025 তারিখ অফিস চলাকালীন সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। তো এটার যে আবেদন ফর্ম সেটা কিন্তু আপনারা পিবিএস মৌলভীবাজার গভ.বিডি ওয়েবসাইটে পেয়ে যাবেন। এটা ডাউনলোড করে যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিজ হাতে পূরণ করে সেটা মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি এর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে, যেটা কিন্তু 28/8/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্রটি প্রেরণ করতে হবে। তো এখানে কিন্তু আবেদনপত্রের সাথে কি কি সংযুক্ত করতে হবে সেটা কিন্তু সার্কুলার উল্লেখ করে দেওয়া আছে। আপনারা সার্কুলারটি খুব ভালোভাবে পড়ে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, যা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।